আবারও বেপরোয়া ইউপিডিএফ, চাঁদাবাজি ও সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত। পার্বত্য চট্টগ্রামে পার্বত্য শান্তি চুক্তিকে প্রত্যাখ্যান করে প্রসিত বিকাশ খিসার নেতৃত্বে গঠিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দীর্ঘদিন ধরে অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত। এই সংগঠনের বিরুদ্ধে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ডেনমার্কের উন্নয়ন সংস্থা ড্যানিডার কর্মকর্তাদের অপহরণ থেকে শুরু করে সাম্প্রতিক বৈশাখী উৎসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ, সবকিছুতেই উঠে এসেছে ইউপিডিএফ প্রসিদ্ধ দলের সশস্ত্র সন্ত্রাসীদের নাম। মোবাইল টাওয়ারে হামলা ও অপহরণ। চলতি বছরের 23শে জানুয়ারি রাঙামাটির নানিয়ারচর উপজেলা সহ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ও মাটিরাঙ্গায় রবির 10টি টাওয়ারে হামলা চালায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা। চাঁদা না দেওয়ার প্রতিক্রিয়ায় এসব টাওয়ারের যন্ত্রপাতি লুট করে নেটওয়ার্ক অচল করে দেয় তারা, যার ফলে কয়েক লাখ গ্রাহক ভোগান্তিতে পড়ে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীরা। এছাড়া চাঁদার জন্য খাগড়াছড়ির মানিকছড়িতে রবির মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির 2 টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার জন্য সরাসরি ইউপিডিএফকে দায়ী করেছে স্থানীয়রা। ভয়ঙ্করভাবে বেড়েছে চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতা। চলতি বছরে ইউপিডিএফ পূর্বের তুলনায় 10 গুণ বেশি হারে চাঁদা আদায় করছে। পরিবার থেকে তো 200 টাকা 100 টাকা, হয়তো যারা অবস্থা ভালো তারা হয়তো 500 টাকা এরকম করে নেই আর কি, বছরে একবার। পাতায় যে মানে তারা খবর দেয়, মানে নির্দিষ্ট জায়গায় আবার দেয় না, খবর দেয় মানে অমুক জায়গায় এসে দিয়ে যাও, ওই রকম ওইভাবে অনেক দিয়ে যায় আর কি। তারা তো জঙ্গলে থাকে, এরা ইউপিডিএফও আছে। এই অর্থ ব্যবহার করে সংগঠনটি পার্শ্ববর্তী দেশ থেকে ভারী আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং পাহাড়ে আরও সশস্ত্র অপতৎপরতা বৃদ্ধির পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে সংস্কার কমিশনের বৈঠকে ইউপিডিএফকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই সংগঠনটি আরও আক্রমণাত্মক ও বেপরোয়া হয়ে উঠেছে। রাঙামাটির কাউখালী, নানিয়ারচর ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সহ বিভিন্ন উপজেলায় সাধারণ ব্যবসায়ী, কৃষক এমনকি দিনমজুরদের কাছ থেকেও জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কলার ছড়া হোক বা হাঁস মুরগি, এমনকি একটি টুকরো বাঁশ পর্যন্ত বিক্রি করলেও ইউপিডিএফকে নির্ধারিত হারে চাঁদা দিতে হচ্ছে। নির্ধারিত হারে চাঁদা না দিলে অপহরণ, নির্যাতন বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিনিয়ত ভয় নিয়ে বাঁচি। টাকা দেবো না বলাতে আমার একটা কাঠের ট্রাক ধরে নিয়ে গেছে, পরে ওটাকে আটকে টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমরা কোথায় যাই, থাকি কোথায়, কি করি না করি, আমাদের সব তথ্যপত্র ওদের কাছে আছে, যে কারণে আমরা আর এদের সাথে মার্কেটিং এ যাইনি আর। চাঁদা দিতে কখনো একটু দেরি হলে যানবাহন আটকে রাখা, ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটায় ইউপিডিএফ। ইউপিডিএফকে নিষিদ্ধের জোর দাবি পাহাড়বাসীর। পাহাড়ের সাধারণ জনগণের দাবি, ইউপিডিএফকে দ্রুত নিষিদ্ধ করা না হলে পাহাড়ের সন্ত্রাস, গুম, খুন, চাঁদাবাজি, অপহরণ বন্ধ হবে না। এই সংগঠন পাহাড়ে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। প্রতিনিয়ত ভয়ভীতি, জুলুম আর চাঁদার জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণ। যতদিন ইউপিডিএফের অস্তিত্ব থাকবে ততদিন শান্তি ফিরবে না। তাই দেশের অখণ্ডতা ও পার্বত্য চট্টগ্রামের মানুষের জানমাল রক্ষায় এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের অস্ত্রধারী সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান পাহাড়ের সাধারণ মানুষ।